ফুল দেখতেছি, আসলে ফুল দেওয়ার মতো কেউ নাই, তো সুতরাং ফুল দেখবো আর হচ্ছে ফুলের সুবাস নিব। আমি এখন একটা গোলাপ চুরি করবো, তো চলুন আমার সাথে গোলাপ চুরি করি। গাইস, পাইছি। বাহ, কি সুন্দর না গোলাপটা! ওয়াও, সুইট, লুকস অসাম। গাইস, সার্থক, কেউ দেখে নাই। আহ আহ, কি সুবাস! আপনারা কি কেউ গোলাপের রাজ্যে হারিয়ে যেতে চান বা হাজারো গোলাপের সুবাসের দ্বারা নিজের মনকে প্রফুল্ল করতে চান? তাহলে চলুন আজ আমাদের সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাব গোলাপের রাজ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম HR হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ইউটিউব ভিডিও। গাইস, আজ আমি যাব ঢাকা থেকে অল্প একটু দূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত গোলাপ গ্রামে। আর আজকে পুরো দিনটি গোলাপ গ্রামে ঘুরবো এবং গোলাপ গ্রাম সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর গোলাপ গ্রামে যাওয়ার জন্য আমি এখন শুরুতে মিরপুরে যাব। তো চলুন আমার সাথে মিরপুর থেকে আমরা আজকে রওনা দিই। গাইস, আমি এখন অবস্থান করতেছি মিরপুর 1-এ। তো মিরপুর 1 থেকে আমরা দিয়াবাড়ি বটতলার জন্য এখান থেকে রিক্সায় উঠবো এবং রিক্সায় করে বটতলা যাব। তো চলুন আমাদের সাথে। আমি এখন অবস্থান করতেছি মিরপুর দিয়াবাড়ি বটতলা ঘাটে। তো আমরা মূলত এই ট্রলারে করে যাব সাদুল্লাপুরে। আর এই ট্রলারের ভাড়া হচ্ছে আপনার এখন জনপ্রতি নাকি 35 টাকা করে, বাট ভাড়া মেবি বাড়ানো হয়েছে। গাইস, আমাদের ভ্রমণটা আজকে আকর্ষণীয় করার জন্য আমরা মূলত নদীপথটা বেছে নেই। তো আমরা এখন ট্রলারে করে যাব। আর সড়ক পথে কীভাবে যাবেন সেটা হচ্ছে
কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে, ছড়াও কিছু সুখ যখন তোমার ইচ্ছে করে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায়। গাইস আসলে গোলাপ বাগানে আগে খুব সহজে প্রবেশ করতে পারলেও এখন আসলে চাষিরা একটু সচেতন হয়ে গেছে। তারা আসলে প্রতিটা বাগানের চারোপাশ দিয়ে হচ্ছে আপনার মানে বেড়া আকৃতির দিয়ে দিচ্ছে, মানুষ যেন প্রবেশ করতে না পারে। তো আমরা এখন অনেক ঘোরার পরে মিডল পয়েন্টে এসে একটা বাগানে ঢুকতে পারছি, যদিও এখানে গোলাপের পরিমাণ কম, বাট আমি এখন গোলাপ চুরি করব। তো আমার আশেপাশে মূলত মানুষ আছে, তো আমি এখন একটা গোলাপ চুরি করব। তো চলুন আমার সাথে গোলাপ চুরি করি। গাইস পাইছি পাইছি। তো আমি এখন কি করব, গোলাপ চুরি করব। বাহ কি সুন্দর না গোলাপটা, ওয়াও সুইট, লুকস অসাম।
সার্থক, কেউ দেখে নাই। আহ আহ কি সুবাস, এ পারছি অ্যাট লাস্ট। গোলাপ চুরি করলাম গোলাপ গ্রামে এসে, গোলাপ বাগানে এসে। সো গাইস, ওভারঅল আমি যদি আজকে গোলাপ গ্রাম ভ্রমণ সম্পর্কে আপনাদেরকে বলি, তাহলে বলবো গাইস আসলে এটি অনেক সুন্দর একটা জায়গা। আর আসলে মানে বিশাল বড় এরিয়া জুড়ে মানে গোলাপের চাষ হয়। আর এখানকার চাষিরা আসলে মানে মানে এক একজনের মতো করে মানে গোলাপ চাষ করতেছে। আর এইখানকার গোলাপ দিয়ে মূলত ঢাকা শহরের প্রায় 70% গোলাপের চাহিদা মিটিয়ে থাকে। তার মানে বুঝতেই পারতেছেন এখানে প্রচুর পরিমাণ গোলাপ উৎপাদন করা হয় এবং এই গোলাপগুলো হচ্ছে দেশের বিভিন্ন বাজারে মানে সেল করা হয়। আর আপনারা যদি এখান থেকে গোলাপ কিনেন তাহলে গোলাপের প্রাইস প্রতি পড়বে আপনার হচ্ছে 4 থেকে 5 টাকার মতো। তার মানে যাদের বেশি সংখ্যক ফুলের প্রয়োজন তারা চাইলে এখান থেকে ফুল কিনতে পারেন। আর যেমন এই 21শে ফেব্রুয়ারি, তারপর ভ্যালেন্টাইন্স ডে, এই ডেগুলো উপলক্ষে মূলত চাষিরা আসলে এখানকার গোলাপ সংরক্ষণ করে রাখার চেষ্টা করতেছে। এখানে আসলে বিভিন্ন জাতের গোলাপ চাষ করা হয়। আর গোলাপের সাথে চন্দ্রমল্লিকা, গাঁদা থেকে শুরু করে আপনার সূর্যমুখী মানে অনেক রকমের ফুল এখানে চাষ করা হয়। তো আসলে খুব সুন্দর জায়গা। আর আপনারা চাইলে আপনাদের প্রিয়জন, বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে আপনারা সেখানে ঘুরে যেতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বা একটাতে সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন।